আল্লাহর ওলি যখন মুরিদের বাড়ি যায়, দুনিয়ার কেউ যদি না জানে, মুরিদ ওই পীরের খবর জানে। এটারে বলা হয় মুরিদ, এটারে বলা হয় কি মুরিদ। বুঝতে হবে দাদু ভাইরা। হুজুর কেবলা তার ছন্দ যখন শেষ, আমার হুজুর গাউসুল আজম ডাক দিয়ে বলতেছেন, 12 রবিউল আউয়াল নবী আসিলেন দড়ায়, যাকে সালাম দিলে খুশি স্বয়ং রাব্বানায়। কুসিদে গাউসিয়া, কুসিদে গাউসিয়া হুজুর কেবলার হাত মোবারকে লিখিত কিতাব। হুজুর মিলাদ পড়লেন, মিলাদের পরে দোয়া করলেন, দোয়া করার পরে বলতেছে, বাবা তোরা কিছু তাবারক কানছস? বলতেছে, হুজুর আপনি আজ থেকে বিগত প্রায় 5 বছর আগে একদিন বলেছিলেন মিলাদের মধ্যে অন্তত কমপক্ষে একটা হইল খেজুর দেওয়া লাগে। কি এটা নবীর আনন্দ, এটা একটা সুন্নত। বাবা কিছু খেজুর আনছি, খেজুর আনছে। এই খেজুর আনার বরক্ষণে 2 জন ব্রাহ্মণের মেয়ে দেখছে। কার মেয়ে? একে আমরার দলের না আরেক দলের? এরা কি আমরার ধর্মের না আরেকটা ধর্মের? হ্যাঁ, এটা তো এদেশে নাগরিকতা আছে, তো মারণ যাইতো না। এরা ধর্মেরা পালন করলে এরা মোরানো যাইব না, বাধা প্রদান করা যাবে না, নাগরিকত্ব আছে, এটা সংবিধান। আর আপনি যদি শক্তিশালী হইয়া 10 ভাই মিল্লা সাইরা এই 2 বাইরে গিয়া যদি বাইরে মাইরা লাই, নামাজ রোজা যা আছে সবটা সোলার তলে যাইব গা। এটা নাগরিকত্ব বুঝতে হবে। আল্লাহর ওলি বলতেছে, ও বাবা এই 2 জনের আগে দাও। কি বলিল? এরা কি মিলাদ ধরছে? এই এরা কি মিলাদ ধরছে? ওরা মিলাদ ধরল না, এদের কেম খেজুর দেওয়ার জন্য গাউসুল আজম আদেশ করলেন। ওনার মুরিদ যাইয়ে ওই 2টা মেয়েরে সুন্দর করে 2 জনের হাতে 2টা খেজুর দিলেন। এরা তো আর জানে না কি খেজুর তো বাজারও জিতাই তুই কি একজাত না নেই। এই খেজুর খাইলো, 2টা মেয়ে খেজুর খাইলো, এরা জানে না এই মিলাদের খেজুর খাইলে যে কি হয়। এই বেদ গুপ্ত তত্ত্ব যিনি জানে তার নাম হইল আব্দুল কাদের জিলানী। ওরে মারফতের মৌলানা তুমি দেখো নয়নে, খেজুর খাইলে নবী পাবে বলছেন জবানে। আলহামদুলিল্লাহ গণ। আপনারা কষ্ট হইতেছে, কিছু লাউ সাউ করবেন, হ্যাঁ কিছু লাউ করবেন, লাউ বুঝেননি? সুবহানাল্লাহ কইবেন, দুরূদ শরীফের কথা কইলে জোরে পড়বেন, আমার একটু সাহায্য করবেন। কি সাহায্যটা বুঝছো না দাদা? এক মুসলমান আর এক মুসলমানেরই কি সাহায্য করাই দেখি সুন্নাত। এর নাম হইল আরব দেশের ভাষায় বলা হয় একরামুল মুসলিমিন। দেখেন গাঠটি লুয়ে যারা ঘুরে বেড়া জান চলে না 3 টিঙ্গাড়, এরপর আলহামদুলিল্লাহ ভাই দালাইন আমার মাথার মধ্যে তুললাম। কি কন কয়নি কয়নি? আপনারা দেখছেন আমি তো কাউমি ফুরছি। আরে কি আদর কইরা যে নিত গাছা। আর আমরা সন্নিরা ছায়া দেখবো, হে মঞ্চ মইরা জাগার দাও, হে আজ্ঞা এটা লই তোরা যাই না। কি ঠিক না ভাই? ঠিক কে শুনিস তোর নবীর খবর ল। ইহুদি বেড়া ফুজা লয়ে বই লইছি। ইহুদি বেড়া কয় আল্লাহ নবীর আমি কেমনে বলবো যে এই নবীরে না বানায়, আমারে বানাইলো না হইলে এই নবীরে কেমনে আমি ফুজা লাগাই দিবার কথা বলি। আল্লাহ নবী সামনে যাইয়া বলতেছে, বাবা আপনি ফুজা কি মাথায় দিবেন? আপনি আইছেন আমার ফুজা দিতেন, ও সম্ভব। আর 1 দিন ন 2 দিন ন প্রয়োজন বোধে 1 মাস এখানে দাঁড়ায় থাকবো, তবু আমি আপনারে আদেশ করব না। আল্লাহ নবী বলে, বাবা না না হিন্দু বেটারে বাপডা, হ্যাঁ বাপডা হাত লাভ আছে না নাই? এই লাভ আছে না নাই? সহজ ওয়াজ। হিন্দু বেটারে বলতেছে, বাবা আপনি তো আমার আদেশ করেন না, আমি ইচ্ছা করে আসছি, আমি বুঝতে পেরেছি তুমি ফুজার মাথায় নিয়ে বাড়ি যাবে। আল্লাহ নবী এই ফুজার মধ্যে ধরার সময় ইহুদি বেটার
দুই হাতের এই দুইটা শাহাদত আঙ্গুলের মাঝে আমার দয়াল নবীর শাহাদত আঙ্গুল মোবারক লাগায়া দিছে। এনা আছে নি কিচ্ছু? ধরে বলেন হেলালের ইদ্দত কি? নাথিং, কিচ্ছু না। আর আমার নবীর আঙ্গুল মোবারক যা শরীরে লাগে এই বডির মাঝে জাহান্নামের আগুন লাগা চিরতরে হারাম হয়ে গেছে। আজকে এই নবীর কথা বলবো আপনাদের সামনে। তো আমি সকলকে উদাত্ত আহ্বান করবো, বিটগড়বাসী মানুষ আপনারা তো জানেন বহু বছর ধরে আপনাদের দেশে আসতেছি। এখন যে আমি ওয়াজ করি তাহলে আমি মনে করি এটা আমার বোনাস সময়। কি সময়? কি সময়? কারণ 43 বছর গেছে গা। 43 কি ওহন যে মারো আছি ঈদে মিলাদুন নবীর সমফিরের কদমে বইলাইছি যে বাবা ওহনও মানছে মারত দাওয়াত দেয়। যতদিন থাকলে মনে করেন যে ইসলামের উপকার হবে ততদিন রাখবার জন্য নবীর কাছে দরখাস্ত দিবেন। আর যেদিন দেখবেন যে হেলালির দ্বারা ইসলামের আর কোনো উপকার হবে না, ঘরে সুন্দর হয়ে ট্যাংটা বাইঙ্গে বসায় লইবেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? আমরা তো আয় ওয়াজ দেহে কোন মৌলবীর গলাটা বালা কি নসর ভাই ঠিক নেই, দেখো কোন মৌলবীর গলাটা বালা কতক্ষণ শুনবো। জোনালি দেখবো মৌলবীর গলা ফেঁও হাও হাও করে দূর ঈদের আনছে কিতা করতো, ঠিক নেই। এটা কইন না, কার কণ্ঠ আল্লাহ কেমন দেয় এটা একমাত্র তিনি জানেন। মাজার ভাঙ্গার হুকুম দিয়া যেই বেড়ার কণ্ঠে কোরআন শরীফ বললে ওহাবি ভাই সাহেবরা পাগল হইয়া যাইতো, আজকে সেই ভাই সাহেব জবান বন্ধ হইয়া হুদাইতা করে। দেখেন আপনারা ফেসবুক খুললা কাল্লা দেখেন, অনে তো বাইক গিয়ে রাত্রেও দেখতে পারবেন, আর একজনে দেখতে পারবেন মাজারও বাড়ি দিয়ে সারে তাই বলৎকারের ভিত্তে ধরা খাইছে। আল্লাহ যে কইটা বিচার করে ওলি আল্লাহর বিরোধিতাকারীরা রে আল্লাহ কয় আমি সার দিতে জানি না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমার ওলিদের বিরোধিতা যারা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করি। অলরেডি ফেসবুকে 6 জনের খবর কিন্তু আয়া পড়ছে। কয়জনের? তাকে এদিকে কইবে না আপনারা ধৈর্য ধরছেন, সুন্নিরা তো কেউ মারতে গেছেন না, মারছেন না, ধৈর্য ধরছেন। ধৈর্যের পরিচয় আল্লাহ আপনাদেরকে দেখাইবে ইনশাল্লাহ। দুনিয়া তো তুদা দেখবেন সামান্য, হাসর মারে দেখবেন আপনারও ধর্ম বাপ ডাকবো। আপনার লোকে না দোয়ানো বইয়া সাহাইছিলাম কি আপনি কইবেন কি জানেন? রিক্সাওয়ালা বেড়া বেদ ঘরে রিক্সাওয়ালা বেড়া কইব তোর লোকে চা খাইছিলাম, তোর চা খাইছি আমার আমি খাইছি। এদের দোকান, এদের সামাজিক ইহুদি বেড়ো আইব, মুসলমান আইব, ওহাবি আইব, খারেজি আইব, রাফি আইব, শিয়া আইব, কাদিয়ানি আইব। কি কন আসবে না? বাজার আইলে কি ইহুদি বেড়ারে না করা যাবে? তুই আমার লোকে চা খাইছ দেখে কি তুই আমার দলের? আমি জুসনে জুলুস করছি ইয়া নবী কইছি, তুই দেখে দেখে মোরে আসছ। আজকে তো তোর আমরারে দেহস না, আমরা নবী কি খাওয়া। একটু ভরেই নবী আঙ্গুল মোবারক সোজা কইরা লাইছে। সুবহানাল্লাহ বলেন। এইটা এই আঙ্গুল মোবারক সোজা করতে দেরি, আমার নবীর গুনাহগার উম্মত নবীর পাশে দাঁড়াইতে দেরি নেই। আল্লাহর নবী ডাকতে বলবেন হাসান হুসাইন, নানা ভাই তোমরা দুজন আমার কাছে আসো। নানা ভাই তোমরা তো বুঝতে পেরেছ আমি কেন আঙ্গুল মোবারক সোজা করলাম। নানা ভাই বুঝতে পেরেছি, আপনার উম্মতের এই উত্তপ্ত রোদের মাঝে আপনি কাউসারের পানি খাওয়াইবেন, এই জন্য আঙ্গুল সোজা করছেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে নাতি রে, শুধু পানি খাওয়াবো না, সকলের একটা কইরা আজুয়া খেজুর খাওয়াবো। একটা করে খেজুর আর 1 গ্লাস করে কাউসারের পানি খাওয়ায় সাইরা দিব। হাসরের মাঠে ধরবো। দাউদ নবী কই আল্লাহ এটা কেডা? সব মানুষের ঘাম মাথার থেকে বায়া ফাওয়ের পাতা দিয়া ধরতেছে, ওরা কারা? এর ফায়ের শরীরের মাঝে তো কোনো ঘাম নাই। দাউদ নবী তুমি বুঝতে পারো না, যে নবীর উম্মত হইবার জন্য তুমি দাউদ নবী 3 মাস নিবেদিত প্রাণে রাত্রে দিনে কেঁদেছিলে, খায়া না খায়া। এই নবীর কি বানাইতো? উম্মত বানাইতো। আজকে
আজকে তুমি আমারে প্রশ্ন করলা দাউদ গো, ওরা হইল আমার ওই নবীর উম্মত যেই নবীরে তারা জানের সে ভালোবেসে সালাম জানাইতো। আজকে আমি নবীরে সালাম দিয়েছি, আমার প্রতিষ্ঠিত সালাম লইয়া তারা আজকে দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস করছে। আমি খুশি হইয়া আমার নবীরে কাউসার দান করে দিছি। কষ্ট হইতেছে? 11টার আগে কিন্তু মাইক ছাড়তাম না। থাকতে পারবেন না? যাইবেন গা? হ্যাঁ, কেটা কেটা যাইবেন গা? তুড়ান দেখ গেলেন 11টার আগে কেটা কেটা যাইবেন গা? বিট ঘরে মানুষ যাওই না, হেলালের জীবন থাকতে ছাড়তো না। আমার দাদু ভাইয়েরা, এটা আজকে মিলাদ মাস। কি মাস? মিলাদের মাস। আর আমরা মিলাদ কিন্তু সারা বছর হই। কি আশেকের মিলাদের কোনো সময় আসেনি? বলবেন হেলালি ভাই এটা কোত্থেকে বললেন? আপনার লগে লগে আমরাও সারা দিয়ে দিলাম। আশেকের মিলাদের কোনো সময় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রাত 3টা বাজে ওই যাইয়া নবী কইয়া যখন ডাক মাইরা দিছে, ছায়া দেখে রে দয়াল নবী রুমির সামনে হাজির। আমরা 3টা বাজে কই থাকি ভাইসা? ঠিক না? ঘুমোতাই না? হ্যাঁ, দরমাজার লয়ে নদীর তাহি, মাছ উঠলে নামাজের কাম আছে, সেচ চালাইতেছি, মাছ মারতাছি না নি, দোকানদারি করতেছি, কিন্তু নিজের নফসের পূজা ঠিকই করতেছি। কি নফসের পূজা নাই রে? নফস বুঝেন তো? নফস 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, প্রাণাত্মা, পরাণাত্মা, জীবাত্মা। জীবাত্মার পূজা মৌলবী মুন্সি নাই সবাই করে। কি করে না? এখন ভাত খেলাম, আমার জিজ্ঞেস যায় সানি খায়াম, দেখছেন? এটার নাম জীবাত্মা। এটার নাম কি? এর খোরাক সবাই মোটামুটি কম হইলেও দেয়। যেটা হইল পরাণাত্মা, এইটার খোরাক কেউ দেয় না। কি দিছে? এই পরাণাত্মার খোরাক হইল লা ইলাহা, জোরে জোরে, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। খেলা মোমেন প্রেমের খেলা, মরার আগে মরণ বাহালা। জীবিত প্রাণে মরতে পারলে জীবিত গুছিবে জ্বালা। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাইয়েরা, বড় পীর খেজুর তো খাওয়াই দিল 2 ব্রাহ্মণের মেয়েরে, মনে আছে তো? হ্যাঁ, কি মাস? এই মাস। কোন মাস? মুরিদের ঘরে কি হইতাছে? আপনারা যে কইছি মিলাদ পড়তেন, আপনি কবেন হেলালি ভাই আমার ঘর টেন আমি কি দিব? আপনার ঘর টেকা নাই, আপনার ছেলে মেয়ে বেবি বাচ্চারা লইয়া অন্তত পক্ষে 1 গ্লাস পানি তোদের কিনন লাগে না? কি পানি কিনন লাগে নসর ভাই? 1 গ্লাস পানি বন্টন কইরা কইরা ঘরে খাইবেন, মনে করবেন যে এইটাই মিলাদের তাবারক। সহজ ওয়াজ। খেজুর দিয়া ইফতার না করাইতালে দুধ দিয়া, কি দিয়া? দুধ দিয়া। দুধ দিয়া যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে 1 গ্লাস কি দিয়া? পানি দিয়া। এইটা মিলাদ, এটাই মিলাদ। পানি দিয়ে খাওয়াবেন। 2 মেয়ের এত সুন্দর করে খেজুর খাওয়াইয়া দিয়েছে, তারাও খাইলেন। 2টা মেয়ে বাড়ি যাওয়ার বড় করে ব্রাহ্মণ ডাক দিয়া বলতেছে, মারে তোদের শরীরের মধ্যে দিয়ে মুসলমানের গন্ধ লাগে। কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কথা কোন আগে, কথা কোন আগে? সুবহানাল্লাহ কি আসতে হইব না জোরে হইব? আসলে আমি আপনারা জিজ্ঞেস করি, ওই 2টা মা কি কলমা পড়ছে?
কি কলমা পড়ছে? কালিমা পড়ে নাই। মিলাদের তাবারুকের ভিতরে ইসলামের গন্ধ পাওয়া যায়। আমার এক পীর ভাই বলতেছে, গো দাদা, আমাদের জলসার তাবারুকের গন্ধই একটা, আর দরবার শরীফের তাবারুকের গন্ধই। আমি কি ডেলি হেড অফিস? কি এটা কি অফিস? পীরের দরবারটা কি হেড অফিস না? নি, এটা হলো হেড অফিস। ওই দরবারে তাবারকের লগে যত তাবারক তুমি আর আমি করি, কিন্তু এটার সাথে এটার কোনো তুলনা নাই। এক অজয় শেষ। কিরে এই বাজান বাজান, তোরা কথা কইস না। এই কতক্ষণ আমার উপর আর একটা কালামুলি আইতাছে, স্বেচ্ছা লাগবে বেড়া, কি কস? হ্যাঁ আইতাছে আসল্লা, কি কন ঠিক না? দাদু ভাইয়েরা 2 মেয়ে বাবারে ডাকতে বলে, বাবা আমরা শরীরে মুসলমানের গন্ধ লাগে। বাবা আপনাকে খেজুর খান নাই? বলে খাইছি। তাইলে আজকে বাগদাদের দরবেশ আব্দুল কাদের জিলানী হুজুরে ওনার মুরিদের বলছে, আমরা রে মিলাদের তাবারক দেখতো, তাবারক দিছে খেজুর। এই খেজুর আমরা খাইছি, এই জন্য আমরা শরীরে মুসলমানের গন্ধ লাগে। ডাক দিয়ে বলে, মারে তোরা যে খেজুর তোরদের পেটের ভিতরে ঢুকাইছি, এই বডির মাঝে দুনিয়ার আগুন কেনে, জাহান্নামের আগুন লাগবে না। বাপের অজ গেছি গা, কারো অজ বাপ ইয়স করতে, বাপ তো ব্রাহ্মণ। এই শাস্ত্রের একজন মুফতি সাহেব, এই শাস্ত্রের কি একজন মুফতি, এদেরকে বলা হয় ব্রাহ্মণ। আর যারা মুন্সি সাহেব, গুরু জবাই করে, মসজিদ ইমামতি করে, আজান দেয়, গোরের নাম হইল টাকুর সাহেব। কি এর নাম? কি ঠাকুর মশাই। আমার দাদা ভাইয়েরাম, 2টা মেয়েরে বাবু জিজ্ঞেস করতেছে, মা খেজুর খাইলে? বললে না। না বইলা খেজুর খেয়ে ফেললে তোরা দুজন আবার দৌড়ে বাগদাদ যায়, যাইয়া দরবেশের বল, আমার বাবা হইল একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণের নামের কলঙ্ক হবে, খেজুর গুলা আপনি দয়া করে বাইরে কইরা দেন। কি খেজুর গুলা পারবেন তো? কি কথা কোনাকে পারবেন তো? আমনের আমি পারতাম না। মুসলমানের ওয়াজ হলেন, বেডের ভূত নাচ পেশার হইতে হইতে ক্যাঙ্গার হয়ে গেছে গা। জামাই বউ বাগদাদের এই মুরিদ, এটা নিয়ে আবার হুজুরের দরবারে নিয়ে ফেলাই এসে হুজুরে আনছ সেটারে অর্ধেকটা কই বড় দি, আর অর্ধেকটা হুক না তাহলে আমার দ্বারা আনছস নে আনছস। যখন দেখি আমি মদিনার নবীর কদমে তোর ফুতের লেগে নালিশ একটা দেমনে, সুবহানাল্লাহ বলেন। দেওয়া না আরো লাগবো না? দেওয়া হয়ে গেছি গা, জোরে এখন দেওয়া হয়ে গেছে কেনা, দেওয়া লাগবো। এটার নাম ইমান আলী। এটার নাম কি? ইমান আলী। দাদু ভাইয়েরা, হঠাৎ করে 6 মাস থেকে 6.5 মাস পরে মা বাপের মনে হইলো, আচ্ছা ফুটটারে দেখে দেখি যেতা ওই সন্তান তো গেছে দেখতো, গিয়ে দে বরফ হিসাবে মুরগের গুস্ত দিয়া রুডি হা, আর হে হুদা খাইলা লুডি হা। কি কামটা বলিছে? কি কল কথা কো না কে রে? আজ যে আমরা মাহফিলের মাঝে যে পিসা হুজুর আসছে, অনেক হুজুরে যদি হালি মুরুগ দেখা গুস্ত দেয়া খা, লগে জিলা আইছে, কি কন ইলারে যদি না দিলে মনটা কি খুশি হইব না বেজার হইব? কইব বলে আমি হইলাম হুজুরের সফর সঙ্গী, হুজুরে যা খা আমারও তো তাওই খাওয়াইব। কি কন এটা কিন্তু জিলা সফর সঙ্গী থাকে, ইলা নিয়ত থাকে। তো আর এর কাছে এরে ফালাই তো এই যে হুজুরের কাছে, হুজুরে রুটি খাইব গুস্ত দিয়া, আর আমার হতে রুটি খালি বর্তাও না, জুলো না, গুছ দিব দূরের কথা। দুজন বাইরে খারে কইতেছে, এত বড় ওলি হইয়া কামটা তো এটা ভালো হইছে না। কিছে না? ফিরের মন্তব্য, ফিরের উপরে কি মন্তব্যটা দেখছেন কইটা ঢুকছে? আল্লাহ রোলে রুটি খাওয়ার পর করে ডাক দিল, কিরে বাবা লুৎফর? জি বাবা। তোর মারে বাপেরে ডাক দে, হুজরা শরীফের ভিতরে আসতে। মা বাপ দুজন ডাক দিতে দেরি, ভিতরে ঢুকতে দেরি নাই, 2 সাইরে সালাম দিলেন। আল্লাহ রলে বললেন, মা তোমরা তো ভালো কথাই কইছো, আমি রুটি খাচ্ছি গোস্ত দিয়া। মা গো, এই রুটি খাওয়া গোস্ত খাওয়া বড় কঠিন ব্যাপার।
এক লোকে মান্নত করে আনছে এই মুরগের গোস্ত হুজুর যেন কাউরে না দেয়। কোন আজ হ্যাঁ আমরা দেশে যদি কয় মসজিদে মান্নত করলে এই মুরগটা ইমাম সাহেব কইবে আমি তাই মসজিদটা আমার কি কথা কোনা ইমাম সাহেব কবে এটা আমার আপনার মসজিদে থাকেন মুয়াজ্জিনে কইব আমি ডাক দিলে না আপনি আইন ভাইব কেডা মুয়াজ্জিনে ভাইব মুতাওয়াল্লি কইব আমি আপনার লাহনে না আপনার আজান দেন মন কেডা ভা দেখছি নি মুরুখ কেমনে লড়ে বরফ হিসাবে যে জায়গাত বলছে কেউ লড়াইবার ক্ষমতা নাই। ডাক দিয়া বলে মাম তোরা একটু অপেক্ষা কর মুরুখ দাদা কিন্তু অচিরে হাজির হইতেছে। কিছুক্ষণ পরে ছায়া দেখে এক মুরব্বী ব্যক্তি দাড়ি একদম সাদা 14 পূর্ণিমার মতন চকচক করে। উনি এসারে সালাম দিয়ে বলতেছেন হুজুর আমি তো মুরগ মান্নত করছিলাম আপনি একা খাইবেন আর আমি ছায়া দেখব। আপনি আমার না দেখো একা খাওয়া শুরু করছেন রুটিও খাইছেন। হুজুর গো আমার মুরগটা ফেরত দিলেন। ইটা ওয়াজ হই না বাইর যাওন যাইব কি কন কিও মাদ্রাসার ছাত্র বেড়েন ইটা হই না বাইর যাওন যাইব। হামডারে দাওয়াত দিয়া যদি কয় হ্যাঁ যদি কোনো দিবাই যদি কয়লালি ভাই মুরগ আর গরুর গোস্ত রুই মাছের ফেডিডা মুসুরির ডাল আর টমেটো শুক্কা বাইগুন কি কন যেটি খাইছেন এটি ফেরত দিলেন। আমি গোলাপ গামছা লয়ে মাপসাই মার কয়েম বলে মরা রাখবেন তো আপনার দেশ দাওয়াতও রাখতাম না ইটা খাইতামও কি মাপসাইতাম না নি কে এইটা আমার ফেরত দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। কিন্তু আপনারা ভালো মানুষ আপনারা ফেরত জেনে চাইছেন না। বরফ হিসাবে কইতাছে বেটা তোর মুরগ দেলানই লাগবো। আমার তো মত আছে না আপনি খাইবেন আমি চাই দেখবো আমি তো দেখছি না মুরগ ফেরত দেলাইন। বরফ হিসাবে ডাকদা বলতেছে বাবা লুৎফর আড্ডিগুলি একখানো কর সুবহানাল্লাহ গন কি একখানো করতো হাড়গুলি আছে না নি এই বেটা হাড়গুলি একত্রিত কর। হাড়গুলি একত্রিত করতে দেরি আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ইশারা দিল কুম বিইজনিহি। আরে মুরগ আমি মহিউদ্দিনের হুকুমে তুই জিন্দা হইয়া যা কইতে দেরি মুরগ জিন্দা হইতে দেরি নেই। মুরগে তো ডাক মাইরে বইছে কক কর কক সুবহুন কুদ্দুসুন সুবহানাল্লাহ বলেন। বুইরা বেড়া পাদা ফয়রা কান্না শুরু করলেন। ডাক দিয়া বলতেছেন হুজুর আমি জনমের ভুল করেছি আপনি দি মুরগ বাড়ি কইরা লাইছেন। আমার আল্লাহর ওলি কয় বাবা যেটা খাওয়াইছ এটার বিচার তুই আমার টেনিসস গা মুরগ লইয়া বাঘ হুজুর মাপ চাই এই মুরগ বাইত নিলে এইটা আমার তৈতো না কই দামনে ফেট এতে বাইরিছে এই মুরগ আমি নিতাম না। সেই মহান আল্লাহর ওলির হাতের খেজুর বাইর করে দেওয়ার জন্য আমি এগুলিরে বাড়াইলেন। বাবু জানেন এই ব্যক্তি খেজুর বার করতে পারবো যেই ব্যক্তি মুরগ বাড়ি করতে পারে, যেই ব্যক্তি মরা মানুষ কইবর থেকে চিন্তা কইরা দিতে পারে, যেই ব্যক্তি কুমিরের দইরা নামাজ পড়াইতে পারে, যেই ব্যক্তি কুমিরের দইরা হুজুরের কদমে সোমা খাওয়াইতে পারে। কি ওয়াজ বাড়ে না কমেও? এটা পরে এগুলি কেন দেখাইছি? আল্লাহর ওলি বড় হিসাবে মিলাদ মাইন্না কি লাভ হয়েছে না লোকসান হয়েছে? হ্যাঁ, আর আমরা বিট ঘরের মানুষ মিলাদুন নবী পালন কইরা কি লোকসান হয়েছে না লাভ হয়েছে? এই মাসে না আগামী মিলাদুন নবীর চাঁদ রবিউল আউয়াল চাঁদ উঠার আগে যদি একটা সুন্নি যদি মারা যায়, এই সুন্নিটাও শহীদের দরজা লইয়া কবরে যাবে। আরো জোরে গন, এই মিলাদ কি আরো বাড়বো না কমবো? জুস্তে জুলুস কি বাড়বে না কমবে? বহু বাধা গেছে, কি বহু বাধা। অপেক্ষা করো, সুন্নিরা জুস্তে জুলুস পালনই করছে। একটা নবীজি মস্তানি করছে, একটারে হুতায়া
কৈবরগঞ্জ ফাড়াইয়া 46টারে মেডিকেল ফাড়াই দিছে। কি কেডা ফাড়াইছে? আরো জোরে কোন কেডা? হ্যাঁ, সুন্নিরা বুঝা লাইছে। নতুন জামাই যে শ্বশুর বাড়ি গেছেন, রাস্তা মেঝে সুরে ক কি চাঞ্চ কোনা তো ওতে লগে জিলেন আসিলেন দেলা। ওই সুরে মনে করছে নতুন জামাই তো যদি ফোয়ার্ড হইরা কোনো চুরি টুরি আইনাতা। হ্যাঁ, এটা জিতাছেন দেলাইছে। দ্বিতীয় যাত্রা যখন জামাই শ্বশুর বাজ্যা, এই দিন লাগাল ভাই যে দুইজনে, কয়জনে? এই দুইজনে লাগাল ভাই কেউ কিনে আনছস? খালি কইও না, ঈদ মিলাদুন্নবী যে করছিলাম, এই বাতুলার মাইজে এই কাগজ লাগাইয়া যে নাচছি, সেইটা লই আই পড়ছি। এ মনে করছে বাতুলার তার কি শক্তি আছে, এ তো জানে না কাগজের ভিত্তে যে রঙ্গুন্যা বাস। কি বাস? কি আপনার পিছিয়ে তো বুঝছেন না মনে কি আছে? দেলা কদালাইতেছি রঙ্গুন্যা বাসে গুড়ি ডানা উল্টায়া 2-1.5 জন বাইরে আনি শুরু করছে। তুই কইস বাতুলা এটা দিছে জাগা সাফাই এলা। কি কইছেন? কি বাতুলা ওখানে জাগা বলে সেফাইলা? তো তোরা দেখি দেখে দিয়ে আমার সেফাইলাইসলি কিস্তানি আনছি, তার জানছি যে সেফাইলি সেফাই লেগে তো তোরা কই হইতিস টানবার লাগি। ইমন বাইরে নি বাইরেছে 2-1.5 ফত হুতাই হয়ে গেছে। বউয়ে জামাই বিচারে ফানা, হুতে বাপ বিচারে ফানা। সকালবেলা শুনে জুলমতালি হুইটা লইছে বন্ধ। জিঙ্গে কেডা হুতাইছে কোয়ার কইস না, সহিনের জামাই কামড়া করছে। কোথায় তোমরা জামাই ছিল না? জামাইয়ের ফোড়ার দিলে কেমনে? তো জামাই তো ডরে চড়ে শিয়ালে নে কুকুর এনে ধরে কাম মারে, লেগেনে বেটা লাঠি লুই আইছে। এই সিভার ভিত্তি তোমরা গেড়ে গেছিলাম ওরটা আর কইও না জিলেন বাড়ি আইসো ইলেন বাইট গেল লইয়া হইতে থাকো। কি সুন্নিরাও এবার নিশান যে বানাইছে, নিশানের তলে দা এই কাগজ দিয়া নঙ্গুন্যা বাসের গুড়ি রে সুন্দর করে কাগজ দিয়ে কি লাগাইছে? ডাকনা লাগাইছে। এই ডাকনাওয়ালা নঙ্গুন্যা বাস দিয়া বাইরাইয়া এক জায়গা তো 46টারে হুতায় মেডিকেল বানাইছে। আর আসতে কইন সুবহানাল্লাহ। মিয়া কিছু কিসিনজারি অনসি হন লাগবো। কি কিছু কিসিনজারি কি সিহন লাগবো? দেখছেন না গোলাপ সার মাজার বাংবার লেগে যা গেছে, এক ভিডিও যথেষ্ট। কি জোরে গন কয় বিড়ি? বাবা রে বাবা, আমি বিড়ে লেকচার অন্য কইছি যে মদিনাওয়ালা গো তোমার পাগল নি থাকলে এই দুই আছে। দাওয়াত তো লইছে একটা, নিচে মনে ফাঁসা তৈব কাজ আবরার হুতাইন। আমি আল্লাহ যথেষ্ট। আমার বাপের ঘর ঠিক রাখতে আমার দেহ বিক্রি করব, কিন্তু আমার বাপের বাড়িতে একটা চুল দিয়ে আঘাত করবে, আমি সেই নারী নয়। সুবহানাল্লাহ, একটাই যথেষ্ট। আধা ঘন্টা পরে ছায়া দে জিতা জীবনে গাঞ্জা না হাইছি তো গাঞ্জা হায়া। ইটা দেখ কেমন লাগবি রাখো না যা তৈতো না আন্নে নেই বাগছে। আমি যে গেলাম গিরি গাঞ্জা ইসলি কে রে, কাজা গাঞ্জা খাওয়া ফরজ হইছে। বুঝাইতে পারছি কেন? সুন্নিরা শহর মাঝে শশম আছে, শশমের কারণে মারি খাওয়ান লাগে। আজকে শশম রাখি নাই, এই গাঞ্জা খায়া চোখে শশম উড়াইয়া এই নবীর দুশ্মনদারে শেষ করবার জন্য এই কাজ করছি। নবীর সাহাবীরা বলেছিল যুদ্ধ মাঠে যদি আজকে জয় হইতারি আমরা বাজনা বাজায় বাড়িতাম। নবী হা হু কিচ্ছু কইছে না। যুদ্ধ মাঠে জয় হইছে, সাহাবীরা সেট চালাইছে সিধা। সুবহানাল্লাহ বলেন। রে কষ্ট হইতেছে রে, মাইকের আওয়াজ বাইরে জানি কিছু? হ্যাঁ আচ্ছা, আমার দাদু ভাইয়েরা ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের এই খেজুর খাওয়ার কারণে দুটা মেয়েরে ফাড়াইল। মেয়ে দুইটা ছয়লা গেছে, যায়া বলতেছে হুজুর গো
আমার বাবা আপনার দলের না, আমার বাবা হইল জাতে ব্রাহ্মণ। বাবা ভাড়াইছে আমরা খেজুর যে খাওয়াইছেন খেজুর গুলা খুইলা রেখা দিতেন। আল্লাহর ওলি বলতেছে মা তোরা সামনে বয়, দুটা মেয়ে সামনে বসতে দেরি, মাথার মাঝে আঙ্গুল লাগাইতে দেরি নাই, খেজুর আস্তা বাহির হইতে দেরি নাই। আরো জোরে পারবেন খেজুর বার করতেন? মাথা দিয়া খেজুর বাড়ি করার পরে মেয়ে দুইটা বলতেছে হুজুর আরেকবার মাথার মাঝে হাত লাগায় দোয়া কইরা দেন, এই খেজুরের ফয়েজে যেন আমরা কোরআনের হাফেজ হয়ে যায়, বাবার গিটারে যেন কোরআনের হাফেজের কোরআনের নিচে রাখতে পারি। বাদ গেছে মা খেজুর দিয়ে জি বাবা, উনি এত বড় দরবেশ, মাথার মাঝে আঙ্গুল লাগাইয়া, কি লাগাইয়া? মাথার মাঝে আঙ্গুল লাগাইয়া খেজুর বাইরে কইরা লাগিয়া দিছি। বাবা খেজুর যে রাখাইলা এই মাথার ভিতরে 30 পারা কোরআন শরীফ দিয়া দিছে। কয় পারা? আরো জোরে কোন কয় পারা? 30 পারা। বাবা কয় 30 পারা কোরআন শরীফ তোরারে দিয়া দিছি। মারে এখন আর বুঝতে পারি নাই তোর আগে গীতা পড়তে পারস নাই। ও বাবা আপনাদের ধর্মের কি আছে না আছে কোনো ঠই ব্রেনের মধ্যে না, একমাত্র কোরআনের আলোতে দেহ কোরআন হয়ে গেছে। আরো ওয়াজ লাগবো কি? দেখছেন কই নিছি সেই নবীর আজকে মিলাদ বড় ফিরে মিলাদ ফইরা ঠকছে না জিতছে। আমরা কি ঠকছি? কিমন মিলাদ পড়ছেন এবার আসেন আমার আল্লাহ ডাকাদের গুণী ডাকদা বলে নূর রে আমি যখন ছিলাম একা, ওই জনাসিন আমার লগে নাই কোনো দূষর, এত বড় ক্ষমতার অধিকারী আমারে কেউ ডাকে নাই, আমারে কেউ চিনেও না। আমি চাচ্ছিলাম জগতে প্রকাশ হব, আমি দেখি সৃষ্টি না করলে জগতে প্রকাশ হতে পারবো না। তখন তো মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আগুন নাই, নাই নাই কি জোরে কম, নাই নাই কিছুই নাই। লাউলা কালামা খালাক তোলা ফ্লাক, সুবহানাল্লাহ বলো, কিচ্ছুই নেই। তখন আমি আল্লাহ আমার এই নূরের জ্যোতি, আলুটা জ্যোতিটার নাম কি? আলু। কারেন্ট কিন্তু দেখা যায় না। কারেন্ট দেখছেন কেউ? কারেন্ট দেখতে হইলে বাল্ব লাগে, টেস্টার লাগে, কি লাগে? টেস্টার লাগে। আল্লাহরে দেখতে হইলে নবী লাগে, কি লাগে? আল্লাহ দেখতে হইলে কি লাগে? নবী লাগে। আসতেছে আমার দাদু ভাইয়ের সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নূর মুবারক, এই জ্যোতি আমার আল্লাহ রাখলেন একটা জায়গা, ওই জায়গাটার নাম হইল লামকাম। জায়গার নাম কি? মন থাকবো তো? দেখিয়া এটা আরেকবার পড়ছিলাম। আব্দুল মজিদ সাহেব হুজুর কেবলার মাজারের সামনে কথায় কথায় আইসি না, আধা ঘন্টা ফুইরা লাইছিলাম। আমার দাদু ভাইয়ের আজকে মিলাদের সাবজেক্ট আমার কাছেই আসলো। ওই জায়গার মধ্যে নবীজি নূর মুবারক রাখলেন। নবীজিরে রাখতে দেরি, ডাইনেও গারাম নাই, বামেও, সামনেও নাই, পিছও নাই, উপরেও নাই, নিচও নাই, ডাইন বাম উপর নিচ কিচ্ছু নাই। তার নাম হইল লামকাম। এখানে আমার নবীজির নূর মুবারক আল্লাহ রাখলেন। আল্লাহ কোরআনেও বলেন কাদে জাআকুম মিনাল্লাহি নূর, কাদে জাআকুম। মাঝির সিগার আগে যখন কাদ আসে তখন মাঝির অর্থ পরিবর্তন হইয়া হালের অর্থ হইয়া যায়। বর্তমান আজ থেকে 1450 বছর আগে এই আয়াত নাজিল হইছে। 1450 বছর পরে এটার অর্থ এই মাত্রই। লড়াইতেছে কেউ? মাঝির সিগা যা আ কুম, এটা মাঝি। কাদ, এ কাদ আসে না, মাঝির সিগা নাই, হালের অর্থ এই সিগা। দেখছেন কত সুন্দর।
এইমাত্র আসিয়াছি আমি আল্লাহ হইতে নূর। আল্লাহ কয় নূর, আর আমরা দেশ বাইসাবরা কোন নবী আমরার মতো। এর মতোর কোন শব্দ আছে? জোরে বলেন আছে? গতকাল আমি দোকানদার বলছিলাম, আপনারা যে বলেন আপনাদের গ্রামে তো বালামা আলেম আছে, 22-23 জন আলেম আছে, দেওবন্দি আলেম, সব আলেমরা রে কোন তো আইতো। আমি এর লোক একটু কতক্ষণ বই আলোচনা করি, কি কর ফিডাফিডি না, তর্ক না, কোথায় কিতাবের কথা বলবো। আমি কিতাবের ফিসটা বলবো, আপনারা কিতাবের ফিসটা দেখবেন, আপনারা বলবেন, আমি দেখবো। কেউই লাগতো না, আমি তো একা হই। আমি জোরাজোরিও করতাম না, জোর করলে তো আপনারা 22 জন লোকে ফিডা খাই। আমি ফিডা খাইবার লোক না, আমি ফিডা দিতে জানি না। আমি ফিরের কাছে মুরিদ। কার কাছে? ফিরের কাছে মুরিদ হইলে নিজে মরা হয়ে যাওয়ান লাগে, একজনে মার খাওয়ান লাগে, মার দেওয়া যাই না, এই জন্য আমি মরা। আসেন তাফসির থাকলে তাফসিরে জালালাইন থাকো, তাফসিরে কাশাফ থাকো, যেইটা থাকে এই দই লই আইন। কেন ফিডাফিডির কোনো দরকারই নেই। কেনে বলবো? আল্লাহ বলতাছে এই মাত্র আসিয়াছে আমি আল্লাহ হইতে মিন আল্লাহ এ নূর হইতে গা, আল্লাহ হইতে নূর। এরপরে কোয়া কিতাব ও মুবিন, একখান প্রকাশ্য কিতাব। কি হয়েছে? সেই কিতাবের নাম হলো আল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সহজ হয়েছে না? এখন তো আপনারা পারবেন এটার অর্থ। কি ফারা যাইতে না? আল্লাহর বাইর থেকে এই মাত্র যে জিনিসটা আছে, এই জিনিস হইল রহমতুল্লিল আলামিন। আল্লাহ নিজে বলতেছে এই নূরে লামো কামত থাকে উজিফা জফে লা ইলাহা লা ইলাহা। দেখছেন কি কও? লা ইলাহা ইল্লাল্লাহর কোনা। আমার নবী কি পড়া মনে জানে না? কি জোরে গন? ও দাদু ভাই সাহেব, এবার গ্রামার শিখেন। আগে কি গ্রামার শিখেন। যে বেটা টাচ মোবাইল দেখতেছে হগলে আঙ্গুল দা গুতা, হে ওকে আঙ্গুল দা গুতা, হে গুতা দিলে মাথাতে হে মাথার জায়গা, হ্যাঁ কিচ্ছু দেখতারে না। কি রে তোরা কেমন দেওস? আমি তো কিচ্ছু দিই না, হনে সাদা হয়ে জায়গা হনে দেখিও। তুই পুরি চিনছস কোন না কি করা লাগে? তুই এটা দেখছস কোনা? আগে শিক্ষা লো, মাস্টারের দ্বারা যা বুঝাই তো। মাস্টার কেন জানেননি? জিয়ের গড়ের নাতিন। এটা কথা কোনা শিখেছে কি রে? তুই মোবাইল কেমন দিবস? কেন না আমার দাঁড়ানো? না 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 না, যখন দাঁড়া গেছে কানা বেড়া কেন ধরবা, এনে ধরে সিপ দিলে দেখুন কি আইয়ে হে নিয়ে বাইর কিরা দিছে টিকটক। না না কই টানের লেগে বুঝি এই মোবাইল কিনাইছস? ওন তো টিকটক বুঝালাইছে। দেখতে 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 না, এটার ভিতরে একটা দুইটা না 571টা সাবজেক্ট আছে। কয়টা? 571টা সাবজেক্ট আছে। তুই যেটা মনে সাইডই দেখতে পারবে। যদি কোরআনের তাফসির দেখতে চাস, কোরআনের তাফসির কি আছে না? নাই কোনটা এটা কম ভালো তো পাইবা, খারাপ হোক কি পাইবা। যদি মনে করো যে আমি ভালোগুলা দেখবো, কোরআন শরীফ না শুধু তাফসিরও আছে, এরপরে সিয়াসেত্তার হাদিস একটাও বাকি নেই ভিত্তি আছে। আপনি যদি একটা কিতাব এই আপনার গরো নাই, কিতাবের নাম জানেন, ঢুকে সাইরে হালি আজ দিয়ে হালি কইবেন ইমুক কিতাবটা দেন, দেবেন সাথে সাথেই পড়ছে। কি আসে নাই? এনে কেটা দেয় দেবী কি আল্লাহ আল্লাহ বইছে নাকি দা এটা? আরে খ্রিস্টান, তোরার মাথার মাঝে ইমন সিহুন বুদ্ধি দিছে, সব তাই নেটের ভিতরে ঢুকাইছস। এইটা বিশ্বাস করে আর আল্লাহর ওলিরা রে তার সে শত শত কোটি কোটি বেশি বুদ্ধি আমার আল্লাহর নবী দিয়েছে। ওলি আল্লাহরা কইলে এটা শিরিক। কি জোরে কোন ঠিক কিনা? শিরিক হয়ে থাকা। সেই মায়ার নবী কলা ইলাহা, আমার নবী এইভাবে 5.5 লক্ষ বছর জবার পরে আল্লাহ ডাকতে বলে নূর রে, আমি তোমারে বানাইলাম আমারে প্রকাশ করার জন্য। তুমি বলতেছ আমি বলে নাই। লা ইলাহা শব্দের অর্থ কি? আমার আল্লাহ
নাই। এটা কিন্তু আসলে সেন্টেন্স শেষ হয় না। নবীও জানে আমার একজন খালেক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে। আল্লাহও জানে আমি একজন খালেক তৈয়ার করছি, কিন্তু উনি তো প্রকাশ করে নাই। 5.5 লক্ষ বৎসর পরে ডাকদা বলতেছে নূর রে তুমি বলো আমি নাই। এরপর নূরে বলতেছে লা ইলাহা। আমার আল্লাহ কাদের গুনি নবীর নূরের সামনে, আল্লাহর নূরের সামনে একটা না দুইটা না 70,000 নূরের তাজাল্লের পর্দা লাগায়া রাখছে। খুব কঠিন। আগে নবী সিন খালি নামাজ পড়াইলে কফল কর ফালাইস, আগে নবী সিন না নামাজ পড়। কি নামাজ আগে না নবী আগে? হ্যাঁ কনক কথা কোন আগে? ইমান আগে না আমল আগে? হ্যাঁ মাশাআল্লাহ তো বুঝে লেছেন। আগে হইল মোহব্বত, এরপর হইল কি এবাদত। মোহব্বতের নাম ইমান আর এবাদতের নাম হইল জান্নাত। ইমান আছে এবাদতে জান্নাত আছে, ইমান নাই কবল কর ফালাইয়াও আবু জাহিল্লার দলের থেকে বাঁচবার মতন বিকল্প রাস্তা নাই।